এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতি। এবারকার এই রমাদান এবং আল্লাহ যদি হায়াত দেন তাহলে ঈদ শহীদ পরিবারগুলোর জন্য একটা গভীর বার্তা নিয়ে হাজির হয়েছে। আপন সন্তান, লোকের ধন, পিতা, ভাই, এই প্রথম রোজা তাদেরকে বাদ দিয়ে তারা রোজা রাখছেন, সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারি করছে। আমার বিশ্বাস পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময় এবার সাহারিতে আহার তাদের মুখে সেভাবে উঠে না, সব আছে সামনে কিন্তু মুখে উঠে না। একই অবস্থা হয়তো বা ইফতারের। মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সীমাহীন ধৈর্য ধারণ করার তৌফিক দান। আমরা চেষ্টা করি সাহারি এবং ইফতার একসাথে বসে এই শহীদ পরিবারগুলোও চেষ্টা করি, কিন্তু ওই একটা আসন খালি, ওই আসলে বসার মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওই আসন একদম রহমতের ফেরেশতা দিয়ে পূরণ করে। আমি ক্ষুদ্র মানুষ, যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলো আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে, পরপর কিছু জরুরি কাজ করা আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা চেষ্টা করবো রমজান মাসের ভিতরে আপনাদের সবার কাছে 10টা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে অন্তত ওই ভলিউমটা আপনাদের হাতে তুলে দেওয়া। আর যদি আল্লাহ তৌফিক দেন তাহলে চেষ্টা করবো 10টা ভলিউমে আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেব। তাতে হয়তো এটাও আপনাদের জন্য স্মৃতির মণিকোঠায় একটা মিনার হয়ে থাকতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমি আসলে নিজেকে হারিয়ে বক্তৃতার ভাষাও হারিয়ে ফেলেছি, যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবার করতে। আল্লাহ যে নৈতিকতার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন। সবাইকে শুকরিয়া আল্লাহ তাআলা আজকের ইফতার আমাদের গুনাহ মাফের কারণ হিসেবে আমাদের উপর রহমত বর্ষণ হিসেবে মঞ্জুর করুন, কবুল করুন, এর মাঝে বারাকাত দান করুন। কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ হায়াত, উন্নত জীবন, উচ্চ ঈমান, গভীর দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা সকলের হৃদয়ে যেন আল্লাহ তাআলা পয়দা করে দেন। মহান রবের দরবারে দোয়া করি পুরা রমজানটা যেন আল্লাহ এখানে উপস্থিত যারা মেহরবানি করে সবাইকে হায়াত দান করে। কারণ এই রমজানে দুটি বিশেষ সুসংবাদ রয়েছে। একটি কদরের রাত, যে রাতে আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন, আর একটি ঈদের দিন। সারা রমজান মাসে যত বান্দাবান্দিকে আল্লাহ ক্ষমা করেন, শুধু ঈদের দিন, ঈদের রাত আল্লাহ ততটুকু বান্দাবান্দিকে ক্ষমা করেন। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াতও দেন।